নামাজ রোজা সঙ্গের সাথী আরে নামাজি হইব ঘরের বাতি রে নামাজ রোজা সঙ্গের সাথী আরে নামাজি হইব ঘরের বাতি রে আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তা শুনি রে। এই নামাজকে যদি নামাজের মতন করে আদায় করেন তাহলে অবশ্যই এই নামাজ আপনার অন্ধকার কবরকে আলোকিত করে দেবে। আর নামাজকে নামাজের মতন যদি আপনি আদায় না করেন আল্লাযীনা হুম ইউরাউন যে কিছু লোক আছে যারা দেখাওয়াটি নামাজ আদায় করে দেখাওয়াটি তারা কি করে ইবাদত করে সেই রকম যদি আপনি ইবাদত করে থাকেন তাহলে সেই নামাজ সেই ইবাদত আপনার কাজে আসবে না। নামাজকে নামাজের মতন আদায় করতে হবে যেহেতু কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় যে নামাজের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে কথা হয়, নামাজের মধ্যে আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার সালাম করা হয়। আমরা হে আমার ইসলাম দরদি বাপজিরা ভাইরা আমাদেরকে নামাজকে নামাজের মতন আদায় করতে হবে। তাই আপনার কবি ছন্দের মাধ্যমে কি বলছেন যে নামাজ রোজা সঙ্গের সাথী আরে নামাজি হইব ঘরের বাতি রে আখিরাতে পাইবা মুক্তি কোরআনে তা শুনি রে। আবার এই যে ছন্দটা আমি আপনাদের সামনে পেশ করলাম এই সুরেরই আমাদের মধ্যে অনেকেরই মায়ের সন্তান তারা বিদেশে কাজকর্ম করতে যায়, পেটের জন্য তারা কত না কষ্ট করে। তাই কবি ছন্দের মাধ্যমে কি বলছেন শুনুন। সন্তান যখন বিদেশে যায় আরে মায়ের কলিজা ফাটিয়া যায় রে কবে আসবে দেশে ফিরে